কথায় আছে ধর্ম যার যার, উৎসব কিন্তু সবার। এই উক্তির সত্যতা প্রমাণিত হয় বক্সনগর আরডি ব্লকের বাতাদোলা গ্রামের সীমান্তবর্তী ফুলকুমারী গাজী শাহ দরবার শরীফে। এখানে সনাতনী ধর্মাবলম্বীরা মাতাকে ফুলকুমারী দেবী হিসাবে পূজা করেন। বাতাদোলা বাজার থেকে প্রায় 2 কিলোমিটার দূরে রাবার বাগানের মাঝে অবস্থিত এই দরগাহটি এক নির্জন স্থানে অবস্থিত। প্রাচীন মুরব্বীদের থেকে শোনা যায় পাকিস্তান আমলে এখানে জঙ্গল ছিল। মাঝখানে একটি উঁচু মাটির ঢিবি ছিল, যেখানে শালপাতার মাধ্যমে সিন্নি রান্না করে ভক্তরা মাতার কাছে নিবেদন করতেন। মাতা ফুলকুমারীর প্রতি তাদের বিশ্বাস ছিল অটুট, যিনি তাদের মনস্কামনা পূর্ণ করতেন। প্রতি বছর মাঘ মাসের 22 তারিখে বক্সনগর ফুলকুমারী দরগাহে ওরস মাহফিলের অনুষ্ঠান পালন করেন। এদিন হাজার হাজার ভক্ত উপস্থিত হন, যেখানে মিলাদ মাহফিল, জিগির আশরা এবং কোরআন তেলাওয়াতের মতো অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পাশাপাশি 29শে মাঘ শুক্রবার উষার লগ্ন থেকে সনাতনী ধর্মীয় রীতি অনুযায়ী পূজা শুরু হয়। দিন যত ভক্তদের সংখ্যা বাড়তে থাকে, শিশু থেকে বৃদ্ধ সবাই ফুলকুমারী দর্শন করতে আসেন, যেন এটি এক মিলন মেলার রূপ ধারণ করে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই এখানে সমবেত হন এবং উৎসবের আনন্দে মেতে ওঠেন। দূর দূরান্ত থেকে বহু ভক্ত এখানে আসেন। সন্ধ্যার দিকে বক্সনগর আরডি ব্লকের চেয়ারম্যান স্বপ্না নমদাস এবং বাতাদোলা বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার প্রমোদ সিং উপস্থিত হয়ে উৎসবে যোগ দেন। স্বপ্না নমদাস বলেন, আমরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলিম উভয়ই এখানে সমানভাবে অংশগ্রহণ করেন। মায়ের দরগাহে ও হিন্দুদের দুটো অনুষ্ঠান বছরের বিভিন্ন সময় ব্যাপক আকার ধারণ করে। সকলেই নিজেদের মনস্কামনা নিয়ে এখানে আসেন এবং ফুলকারুর নিকট ফারিয়াদ করেন। অনুষ্ঠানের মাধ্যমে ভ্রাতৃত্ববোধ এবং সুসম্পর্ক গড়ে উঠেছে, যা একটি মহামিলনের তীর্থক্ষেত্র হিসাবে পরিচিতি লাভ করেছে। দুপুর 2টো থেকে মহত্তরণ শুরু হয় এবং অনুষ্ঠানের শেষে সকলের মঙ্গল কামনা করা হয়েছে ফুলকুমারীর কাছে। সবাইকে আমাদের বক্সনগর বিধানসভার অন্তর্গত বাতাদোলা ফুলকুমারী বটার যে একটা মাজার আছে, সেই মাজারে 22 মাঘে 22 মুসলমানরা উরুস পালন করেছে। একই জায়গাতে আবার আমরা হিন্দু ধর্মাবলম্বীরা আজকে 29 তারিখ আবার আমরা এই জায়গাতে উৎসব পালন করেছি। তো ধর্ম নির্বিশেষে আমরা সকলে একত্র হয়ে যে আমরা ধর্ম পালন করছি, এই ফুলকুমারী দরগাতে খুব উৎসাহজনক। সবাইকে মিলমিশাভাবে আমরা এই বোয়াটারের মধ্যে, আমরা এই দরগার মধ্যে আজকে যে অনুষ্ঠান, এই অনুষ্ঠান খুব সুন্দরভাবে বিভিন্ন জায়গার অনেক লোকজন এসছে, অনেক লোকজনের সমাগম দেখা গেছে, দোকানপাট, বহু লোক প্রসাদের ব্যবস্থা করেছে। মহাপ্রসাদ বিতরণ হতে আছে, সবাই মিলে মহাপ্রসাদ বিতরণ গ্রহণ করতেছে। তো আমার মনে হয় আগামী দিনও আমরা এই অনুষ্ঠানগুলি আমরা সবাই মহৎভাবে যাতে আমরা পালন করতে পারি, এই আশাটুকু আমি আমার বিধানসভার সকলের সদস্যের কাছে আমি এই আশা এবং আকাঙ্ক্ষা বিশ্বাস আমি রাখছি। সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম, নমস্কার। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান বাবার দরবারে সবাই আসে। যে যে মান্যত করে এই দরবারে মনের আশীর পূরণ হয়, এই কারণে বাবার দরবারে আসে। আর আমি আজকে এই দরবারে দীর্ঘদিন ধরে বাবার খেদমত করি। হিন্দু মুসলিম সবাই আসে বাবার দরবারে আসা যাওয়া। আর এই যে আমাদের ভাই খোকন মিয়া বাবার দরবারে দীর্ঘদিন ধরে আছে, আমাদের সঙ্গে সহযোগিতা করে, সবাই আসে বাবার দরবারে। প্রথমে আসসালামু আলাইকুম। আমি আজকে 21 বছর ইউজ করি এখানে। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সবাই লইয়া মিলিতভাবে এই মধুর মিলন শুধু আমার এই ফুলকুমারী না, কথা সারা ত্রিপুরা রাজ্যে আছে, সারা ত্রিপুরা রাজ্যে। এবং আমার যে সাংবাদিক বন্ধুরা তারাও আসে, আসার পর তারাও দর্শন করে, তার কাছেও যদি ভালো লাগে পরবর্তী ফোন করে জানায় যে ভাই খুব ভালো লাগলো। আর আমাদের এই যে দোনোটা অনুষ্ঠান, এই দোনোটা অনুষ্ঠানে আমরা মিলিতভাবে এই ফুলকুমারী শাহগাজীর দরবারে আমরা করি। তবে টাকা পয়সা চাঁদা 10 দেয়, আমরা ওই 10 টাকাটা দিয়ে খরচ করিয়া আমরা এই বাসুরি এই 2টা কাজ চালাই। কাজের পরও আমরা যে বছরে যে উন্নতি, আপনি যেদিকে চাইবেন উন্নতি, এবারও আমাদের মোটামুটি 80,000 টাকার গেছে উরুচে থেকে পরবর্তী উরুচে এই অক্ষণ উরুচের পর্যন্ত 80,000 টাকার আয় আমি
কমিটিকে দেখাইছি সম্পূর্ণ কাজটা আমরা মিলিতভাবে হিন্দু মুসলমান মিলিতভাবে আর কেশিয়ার সম্পর্কে আমাদের যে ফুলকুমারী যে এই দরগা, সেই দরগা অনেক আগ থেকে আমরা হিন্দু মুসলিম নির্বিশেষে প্রত্যেকে আমরা সেই অনুষ্ঠানটা প্রত্যেক বছর করে থাকি। গেছে এই মাসের 22 তারিখ মুসলিমরা উরুস করেছে, আর এই মাসের লাস্ট তারিখ প্রত্যেক বছর আমরা হিন্দুদের পক্ষ থেকে সারাদিন ব্যাপী আমরা এই উৎসবটা করে থাকি। এখানে হিন্দু মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন সব সম্প্রদায়ের লোক এই মেলাতে অংশগ্রহণ করে এবং এই উৎসবের মধ্যে সবাই আনন্দিত হয়। এই আনন্দ উৎসবের মধ্যে দিয়ে যাতে আমরা আগামী দিন এই মাজারকে আমরা যাতে আরও উন্নত দিকে নিয়ে যেতে পারি, এই আশাটা আমরা সকল ভক্তদের কাছে রাখছি। নমস্কার। আজকে 30শে মাঘ বাৎসরিক যে উৎসব, প্রত্যেক বছরে এই উৎসব আমরা পালন করি। আজকে দীর্ঘদিন ধরে আজকে এই উৎসব হচ্ছে। আজকে সকাল থেকে নাম কীর্তন হচ্ছে। সেই নাম কীর্তন আজকে আবার এখানে প্রসাদের ব্যবস্থা আছে। আমরা সারাদিন প্রসাদও দিচ্ছি। বিভিন্ন জায়গা থেকে ভক্তরা আসছে, অনেক দূর থেকে। আজকে এখানে সন্ধ্যা 6টা অবধি যে উৎসব চলবে, সেই উৎসবে সবাইকে ধন্যবাদ জানাই। এলাকাবাসী যে আজকে যে এখানে সবাই যে শ্রম দিছে, এই শ্রমে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। বক্সনগর থেকে প্রভাত ঘোষের রিপোর্ট, সংবাদ ত্রিপুরা। রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা। সয়াবিন আটা সুজির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল। সিস্টার, আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব।